নবদ্বীপের মাঝে তো ভক্তের অভাব ছিল না, তাই না? নদিয়ার মাঝে তো অনেক ভক্ত ছিলেন বাবা, তাই তো? তাহলে এত ভক্তের মাঝে তিনি কেন শ্রীবাস অঙ্গনে হরিনাম করতেন? তিনি তো অন্য কারো অঙ্গনে হরিনাম করতে পারতেন, কিন্তু শ্রীবাস অঙ্গনে তিনি হরিনাম করেছেন কেন? শ্রীবাস কাকে বলে? শ্রী অর্থাৎ সুন্দর, বাস অর্থাৎ বাসস্থান। যার বাসাটা সুন্দর এ জগতে তিনি হলেন শ্রীবাস। যার বাসা ভালো তিনি হলেন শ্রীবাস। অনেক মায়েরা মনে করবেন যে আমারও বাসা ভালো আছে, আমি কত টাকা খরচ করে বাসা তৈরি করেছি, লাখ লাখ টাকা খরচ করে বাসা করেছি। হরে রাম জপ নাম অভিরাম, হরি ওম রাম নাম। হরে কৃষ্ণ 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 হরে রাম, জপ নাম অভিরাম, হরি ওম রাম নাম। হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, জপ নাম অভিরাম, হরি ওম রাম নাম। হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ হরে হরে রাম, জপ নাম অভিরাম, হরি ওম রাম নাম। আমার নিত্যানন্দ রাম, আমার গৌর গুণধাম, জপ নাম অভিরাম, হরি ওম রাম নাম। আমার নিত্যানন্দ রাম, আমার গৌর গুণধাম, জপ নাম অভিরাম, হরি ওম রাম নাম। হরে কৃষ্ণ হরে রাম, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, জপ নাম অভিরাম, হরি ওম রাম নাম। হরে কৃষ্ণ রাম, কৃষ্ণ হরে
গৌরচন্দ্র জয় রাধা মাধব জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা মাধব জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা মাধব জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা মাধব জয় জয় হে চিন্তামণি ধাম এই সেই বৃন্দাবন পরম সুখদায়ক জয় জয় হে চিন্তামণি ধাম এই সে বৃন্দাবন পরম সুখদায় জয় 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 হে চিন্তামণি ধাম এই সেই বৃন্দাবন পরম সুখদায়ক জয় জয় হে চিন্তামণি ধাম এই সে বৃন্দাবন পরম সুখদায় জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা মাধব জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা মাধব জয় জয় হে তস্মাৎ শ্রী গুরবে নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরব্রহ্ম তস্মাৎ শ্রী গুরবে নমঃ কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধো ভয়দেবচ পতিতানাং পাবনে ভয় সকল বৈষ্ণবে ভয় জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা মাধব জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা মাধব জয় জয় জয়
গৌরচন্দ্র জয় রাধা মাধব জয় 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 হে জনিতাই জনিতাই হরে কৃষ্ণ জনিতা জয় গৌর জয় রাধে জয় রাধে হরে কৃষ্ণ জনিতাই জয় গৌর জয় রাধে শ্যাম জনিতাই জয় গৌর হ্যালো হরে জনিতা কৃষ্ণ হ্যালো হ্যালো জনিতাই হ্যালো হ্যালো জনিতাই জনিতাই জয় গৌর হ্যালো হ্যালো জনিতাই জয় গৌর জয় রাধেশ্যাম হ্যালো হ্যালো হরে কৃষ্ণ সমগত গৌর ভক্তমণ্ডলী কৃষ্ণ ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েদের সকলে শ্রীচরণে জানাই আমি আমার কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। জনিতাই আজকে আমরা এখানে রাধা গোবিন্দের লীলা আস্বাদন করবার জন্য এসেছি। সকল সাধুগুরু বৈষ্ণব সকলে আমরা এক হয়েছি গৌর কথা কৃষ্ণ কথা শুনবার লাগি, ভক্ত সঙ্গ করবার জন্য সবাই এসেছি মধুময় বৃন্দাবনে। তো এখানে কি লীলা আপনারা শুনবেন আমাকে তো কেউ জানায়নি, তো আপনারা যদি একটু বলতেন, যা বলবেন কৃষ্ণ লীলার মধ্যেই বলবেন। আজকে জানা স্মৃতির উদ্দেশ্যেই কীর্তনটা হচ্ছেন, আপনারা সবাই তার নাকি চেনেন। ওনার নাম হচ্ছে সুধীর কুমার তপাদার। ওনার মঙ্গলর্থে অর্থাৎ যেন তিনি আমার রাধা গোবিন্দের যুগল চরণে যুগ যুগ থাকতে পারে সেই কামনায় আমরা সবাই করব, যেন যুগে যুগে আমার গোবিন্দের চরণ লাভ করতে পারে। সবাই একটু আশীর্বাদ করবেন, সকলে সাধুগুরু বৈষ্ণব গোবিন্দের চরণে প্রার্থনা করবেন উনি যেন আমার গোবিন্দের চরণ তলে ঠাঁই পায়। জয় জনিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। কি পালা করবেন শুনবেন বলুন। এখানে তার অষ্টকালীন হচ্ছে না, অষ্টকালীনে তো অনেক লীলা আছে, 8টি লীলা আছে। তো তার মধ্যে মানে সন্ধ্যা পর্যন্ত যেসব লীলা এগুলোর সময় আর নেই। এখন অষ্টকালীনের মধ্যে রূপের সময় আছে, তারপরে রাসের সময় এখনো হয়নি। তো আর যদি সুটপালার মধ্যে শুনতে চান তাহলে এখনো মানে মানলীলা, নৌকবিলাস, সুমন মিলন এগুলো আছে, কলহন্তরিতা, কালিয়া দমন, প্রভাসযোগ্য, মানে এখানে প্রভাসযোগ্য লীলাটাও পরিবেশন করা যায়, নৌকবিলাসও করা যায়। তো আপনারা যদি বলেন কোনটা। এরপরে অনেক লীলা আছে, সেগুলো এখন এখানে কৃষ্ণের পূর্বরাগ, রাধার পূর্বরাগ, অনেক লীলা আছে। তো আপনারা যদি এর মধ্যে কিছু বলেন। প্রভাসযোগ্য কিন্তু মানে যে উদ্দেশ্যে কীর্তনটা, সেই উদ্দেশ্যের জন্য প্রভাসযোগ্যটা কিন্তু ভালো হয়। নৌকবিলাস হবে না বলছে, তাহলে প্রভাসযোগ্য করি, কারণ ওনারা একটা যজ্ঞ করেছেন, তো আমরা আস্বাদন করি।
আচ্ছা ওনারা বলেছেন প্রভাসযোগ্য গাইতে। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। জয় নিতাই হরে 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 কৃষ্ণ। কিছু বলছেন? তো আমরা এখন আস্বাদন করব প্রভাস যজ্ঞ। এই লীলায় হয়তো অনেক ভুল হবে, আপনারা আমাকে সন্তান মনে করে ক্ষমা করবেন। জয় রাধে। হরি ছাড়ি গেল ওই গোরা ওহে আয়ে আয়ে ছাড়ি গেল ও প্রভুর আমার কিনা কিনা ভাবে ওগো কিনা ভাবে হেরো ও দাই ও ও ওলো আগা মরি আরে ও মরিয়া রে এ প্রভুরে আমার কি না ভাবে কিনা ভাবে উদয় হলো রে আহামদি আরে মরিয়া আহা আহা আরে ওরে কিনা ভাবে কিনা ভাবে রে উদয় হলো এ আগামদি আরে মরিয়া উদয় হলো আহা মরিয়া রে মরিয়া আয়া রে ওরে কিনা ভাবে কিনা ভাবে হৃদয় বলো আহা মরিয়া রে মরিয়া ওরে কিনা ভাবে উদয় হলো আহা মরি আরে ও ছাড়ি গেল গোরা আজি কহ কহ সখী জীবন আয়া জীবন পা আয়া
আজি কহ সখে জীব জীবন আজ কহ সখী জীবন পায় গৌর হরি নদিয়া বিহারি গৌর হরি আজি কহ সখী জীবন কহ সখী জীবন জীবন উপায় তোরা বলে দে বলে দে তোরা বলে দে বলে দে তোরা বলে দে বলে দে বলে দে বলে দে আমি কোথায় গেলে গৌরী পাবো বলে দে বলে দে কোথায় গেলে গৌর পাবো বলে দে বলে দে আমি কোথায় গেলে গৌরী পাবো বলে দে বলে দে কোথায় গেলে গৌরী পাবো তোরা তোরা আমার মরম আমি সখী কোথায় গেলে তাই গৌর পাবো বলিব। তোরাই আমার মরম সখী কোথায় গেলে গৌর পাবো 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 বলে দে বলে দে নদিয়া বিহারী গৌর হরিয়াম গৌর হরিয়ামা শচী মায়ের দুলালিয়া দুলালিয়া নদিয়া বিহারী গৌর হরি গৌর হরি নদিয়ার চাঁদ গৌর হরিয়াম গৌর হরিয়ামা গোরা রামার না জানে কোন না জানে কোন ভাবের উদয় হয়েছে গৌরায়ামা গৌরায়ামা গৌরা গৌরা না জানি ভাবের উদয় হয়েছে আমার গড়ারে কি ভাব যাই রে আমার গৌরের ভাবে বলি হারে আরে আজ নদিয়া বিহারী গৌরহরি নদিয়া চাঁদ শ্রীমান মহাপ্রভু শচী মায়ের দুলালিয়া বিষ্ণু পিয়ার প্রাণবধুবা আজকে আমার মহাপ্রভু এই নবদ্বীপ ছেড়ে তিনি চলে গেছেন বাবা। এই যে লীলাটা আমরা আস্বাদন করব তার আগে গৌরচন্ডিকা আস্বাদন করতে হয়। বৃন্দাবন লীলা যাবার আগে গৌরচন্ডিকা আমাদের আস্বাদন করতে হয় বাবা। গৌরলীলা আগে শ্রবণ করতে হয়, তারপর বৃন্দাবন লীলা। তো আমার মহাপ্রভু আজকে নদিয়া ছেড়ে এই নবদ্বীপ ছেড়ে তিনি চলে গেছেন। সন্ন্যাস নিয়ে এই কলিযুগকে উদ্ধার করবেন বলে তিনি চলে গেছেন বাবা। কিন্তু দেবী বিষ্ণুপ্রিয়া মহাপ্রভু যখন চলে গেছেন, দেবী বিষ্ণুপ্রিয়া তার প্রিয় সখী কমলা বিমলার কণ্ঠ জড়িয়ে ধরেছে। কমলা বিমলার কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, সখী রে, ওরে কমলা, ওরে বিমলা, আমার গৌরহরি, আমার প্রাণের গৌরহরি এই নবদ্বীপ ছেড়ে চলে গেছে। তোরা এখন বল আমি কি করব।
গৌরের জন্য ভাবতে ভাবতে কাঁদতে কাঁদতে আমার এই দেহ যেন কেমন ক্ষীণ হয়ে গেছে। আমি বুঝি আর প্রাণে বাঁচব না। সখীরে তোরা আমার বলে দে, আমি কোথায় গেলে আমার গৌরকে আমি কাছে পাবো, কোথায় গেলে আমার গৌরহরিকে আমার নিজের কাছে পাবো। ওরে শ্যামলারি, তোরা আমার প্রিয় সখী, আমার গৌর বিনা আমার আর ভালো লাগছে না। কোথায় গেলে গৌরকে কাছে পাবো তোরা আমার বলে দে। প্রিয় সখী কমলা বিমলার কণ্ঠ জড়িয়ে ধরে দেবী বিষ্ণুপ্রিয়া আমার গৌরহরির জন্য কাঁদছে। যখন গৌরহরির জন্য কাঁদছে, বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বললেন, বাবা, এই জগতে যারা আমার গৌরকে ভালোবাসেন, যারা গৌর চরণে আত্মনিবেদন করে দিয়েছেন, তারা আমার গৌরহরিকে ছাড়া কখনো থাকতে পারে না মা। যারা গৌরকে ভালোবাসেন, তারা গৌরহরির চরণে মন প্রাণ সঁপে দিয়েছেন, তারা পথের ভিখারি হয়ে যায়। তাদের গৌর বিনা এই সংসার ভালো লাগে না। তাই তো বললেন, বাবা, ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলেই কিবা হয়। যার অন্তরে প্রেম আছে, যার অন্তরে ভক্তি আছে, একমাত্র সেই আমার গৌরহরিকে কাছে পায়, আমার গৌর গোবিন্দকে কাছে পায়। কিন্তু যার প্রেম নাই, ভক্তি নাই, তার সামনে যদি আমার গৌরহরি দাঁড়িয়েও থাকে, সে আমার গৌরহরিকে চিনতে পারে না বাবা। দেবী বিষ্ণুপ্রিয়া তিনি তো গৌরকে ভালোবাসতেন মা, গৌর চরণে আত্মনিবেদন করে দিয়েছিলেন। ভগবান একদিকে লীলা করেছেন আর একদিকে জীবকে শিক্ষা দিয়েছেন। তিনি লীলা করে জীবকে শিক্ষা দিয়ে গেছেন যে গৌরকে ভজন করো, গৌরকে স্মরণ করো, তার চরণে মন প্রাণ সঁপে দাও, দেখবে তার মতো সুখ এ জগতে আর কিচ্ছু নেই বাবা। আমরা সবাই দুঃখে আছি, আমরা তিতাব জ্বালায় ভুগছি। তিতাব জ্বালা কি? আধ্যাত্মিক, আদিদৈবিক ও আদি ভৌতিক। মহাপ্রভু সকল জীবকে বললেন স্বরূপভোলা আত্মঘাতিক জীব। তিনি সকল জীবকে স্বরূপভোলা আত্মঘাতিক জীব বললেন কেন? স্বরূপভোলার কথার অর্থ কি? স্বরূপভোলার কথার অর্থ এই যে আমি কে, আমি কোথায় ছিলাম, কোথা থেকে আসছি, আবার আমাকে কোথায় যেতে হবে, আমার যে কি স্বরূপ, আমরা বাবা কেউ জানতে চেষ্টা করি না, কেউ জানবার চেষ্টা করি না যে আমি কে, আমার কি স্বরূপ, আমি কোথা থেকে এসেছি। এই সংসারে আমরা মায়ায় আবদ্ধ হয়ে মায়ার সংসারে পড়ে আছি মা, আমার আমার করে পড়ে আছি। এটা আমার, সেটা আমার, স্ত্রী আমার, পুত্র আমার, আত্মীয় স্বজন আমার, বিষয় আমার, সংসার আমার, কিন্তু আমি কার? আহা, এটা কেউ ভাবি না যে সংসারে যা আছি সবই আমার, কিন্তু আমি কার? আমি কার তাই যদি ভাবতাম, তাহলে এই মায়ার সংসারে আমার আমার করে কেউ ডুবে থাকতে পারতাম না। এই সংসারে কেউ কারো নয় মা, দুদিনের জন্য এসেছি মায়ার সংসারে। যখন অভিনয় শেষ হয়ে যাবে, সবাইকে আপন ঘরে ফিরতে হবে, নিজের ঘরে ফিরতে হবে। যে ঘরে আমরা বাস করি, দোতলা, তিনতলা, চারতলা বাসা তৈরি করেছি, অনেক টাকা খরচ করে সুন্দর বাসা তৈরি করেছি, এটা নিজের বাড়ি ভেবে আত্ম অহংকার করি, নিজের করে আঁকড়ে ধরে থাকি। কিন্তু এই সংসার, এই ঘর আমার নয়। একদিন আমাদের সবাইকে আপন ঘরে ফিরতে হবে, নিজের ঘরে ফিরতে হবে। একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে মা। আমার গৌরহরি কোনো অহংকার করেননি, তিনি কোনো অহংকার করেননি বাবা। তিনি হরি নাম বিলিয়েছেন, যাকেই পেয়েছেন তাকেই তিনি বক্ষে জড়িয়ে ধরেছেন। নিজে ভগবান হয়ে তিনি কোনো জাতির বিচার করেননি, কোনো জাতির বিচার করেননি। বৈষ্ণব কবি বললেন, যারে দেখেছেন তাকেই তিনি বক্ষে জড়িয়ে ধরেছেন। শুধু আমার গৌরহরি নয়, নিতাই চাঁদ যারে দেখে প্রথমাজি দন্তে তৃণ ধরি, আমারই কিনিয়া লহ বদনী বল গৌরহরি। মহাপ্রভু বললেন, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ ত্যাজ। আমার মহাপ্রভু তিনি কোনো জাতির বিচার করেননি, তিনি যাকেই পেয়েছেন আজকে তাকেই তিনি বক্ষে জড়িয়ে ধরেছেন, কোল দিয়েছেন। সবাই হাতে ধরেছে, পায়ে ধরেছে। হে জীব, একবার তোমরা হরি নাম বলো। এই হরি নাম ছাড়া কলিহত জীবের কোনো গতি নয়, এই কলিহত জীবের কোনো গতি নয়।
এই কলির জীবের কোনো গতি নয়। কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। এই হরিনাম ছাড়া জীবের কোনো গতি নয়। আমার নিতাই চাঁদ তিনি সবাইকে কোল দিলেন বাবা। যারা হাতের কাজ করতেন তিনি নদিয়ার পথ আলো করে যখন হরিনাম বিলাতেন, যদি দেখতেন কেউ হাতের কাজ করছে তার হাতের থেকে কাজটা নিয়ে বলতেন, তোমার কাজগুলো আমি করে দিই বাবা, তার বিনিময়ে একবার তুমি হরি বল বলো। আমার নিতাই চাঁদ এমন দয়াল ছিলেন, তিনি জীবের হাতে ধরে পায়ে ধরে হরিনাম বিলিয়েছেন। নিত্যানন্দ প্রভু যখন হরিনাম বিলাতে বিলাতে যেতেন, জগাই মাধায়ের মতো মহাপাপীকে তিনি উদ্ধার করেছেন। আমার মহাপ্রভু উদ্ধার করেছেন। কার কৃপায়? নিতাই চাঁদের কৃপায় জগাই মাধাই উদ্ধার হয়ে গেছে। যখন নিত্যানন্দ প্রভু ভক্তগণকে সঙ্গে নিয়ে হরিনাম গাইতে গাইতে যেতেন, তখন জগাই মাধায় মাদের ভাণ্ড নিয়ে তারা টলতে টলতে নিতাই চাঁদের সামনে এসে বলতেন, বন্ধ করো হরিনাম, এই হরিনাম বন্ধ করো, হরিনাম চলবে না, এই নবদ্বীপের মাঝে হরিনাম গাইবে না, এই যে আমার কাছে মদের ভাণ্ড আছে, মদ পান করো, হরিনাম করে কি হবে? কিন্তু জগাই মাধায়ের কথা যখন শোনেনি, মাধাই কি করেছে? আমার নিত্যানন্দকে আঘাত করেছে বাবা। তার হাতে যে মদের ভাণ্ড ছিল সেটা দিয়ে আঘাত করেছে নিতাইয়ের কপালে। যখন কপালে আঘাত করেছে, ঝরঝর করে রক্ত পড়ে যাচ্ছে, রক্ত পড়ে যাচ্ছে। নিতাই চাঁদের আঘাত করেছে জেনে আমার মহাপ্রভু রাগান্বিত হয়ে গেছে, মহাপ্রভু রেগে গেছে। কোথায় সুদর্শন চক্র? যখন এই সুদর্শন চক্রকে স্মরণ করেছে, সুদর্শন চক্র এসেছে, আর নিত্যানন্দ প্রভু ছুটে গিয়ে আমার গৌরহরির চরণ জড়িয়ে ধরেছে। গৌরহরির চরণ জড়িয়ে ধরে বলছে, দাদা তুমি না প্রতিজ্ঞা করেছো এই নবদ্বীপে তুমি অস্ত্র ধরবে না, তুমি প্রেম দেবে, তাহলে অস্ত্র কেন? প্রেম দিয়ে জীবকে উদ্ধার করো, প্রেম বিলিয়ে জীবকে উদ্ধার করো, কোনো অস্ত্র ধারণ করো না। আমার নিতাই চাঁদের কথা শুনে আমার গৌরহরি শান্ত হয়ে গেল। এবার নিতাই চাঁদ মাধায়ের কাছে যেয়ে বলেন, ওরে মাধায়, ওরে জগায়, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? তোরা আমাকে কলসির কানা মেরেছিস, তাতে দুঃখ নেই, তাতে আমার কোনো দুঃখ নেই, তার বিনিময়ে একবার তোরা বদনে ভরে বল হরি বল হরি বল হরি বল হরি একবার তোরা বদনে হরি নামই বল, তাহলে তাতেই তোদের পাপ তাপ সব কিছু দূর হয়ে যাবে। জগাই মাধায়কে উদ্ধার করেছে বাবা। আপনারা জানেন চাপাল গোপালকে উদ্ধার করেছে। আহা, চাপাল গোপাল কত অপরাধ করেছিল, কার চরণে? বৈষ্ণব চরণে। আমার গৌরহরির চরণে অপরাধ করলে সেই অপরাধ আমার গৌরহরি ক্ষমা করে দেন বাবা। কিন্তু বৈষ্ণব চরণে কেউ যদি অপরাধ করে, সেই অপরাধ আমার ভগবান স্বয়ং তিনি ক্ষমা করতে পারেন না। ভগবান বললেন, আমার চরণে অপরাধ করো, আমি ক্ষমা করে দেব, কিন্তু আমার বৈষ্ণবের চরণে কেউ অপরাধ করলে আমি সেই অপরাধ ক্ষমা করতে পারবো না। তাই চাপাল গোপাল অপরাধ করেছিলেন কার চরণে? শ্রীবাসীর কাছে। শ্রীবাসীর চরণে তিনি অপরাধ করেছিলেন। শ্রীবাসীর ঘরে আমার গৌরহরি প্রত্যেকটা দিন তিনি হরিনাম সংকীর্তন করতেন। কপাট বন্ধ করে, দরজা বন্ধ করে আমার মহাপ্রভু ভক্তগণকে সঙ্গে নিয়ে তিনি হরিনাম গাইতেন। তাহলে মাগো, এখানে প্রশ্ন থাকতে পারে, নবদ্বীপের মাঝে তো ভক্তের অভাব ছিল না, তাই না? নদিয়ার মাঝে তো অনেক ভক্ত ছিলেন বাবা, তাই তো? তাহলে এত ভক্তের মাঝে তিনি কেন শ্রীবাস অঙ্গনে হরিনাম করতেন? তিনি তো অন্য কারো অঙ্গনে হরিনাম করতে পারতেন, কিন্তু শ্রীবাস অঙ্গনে তিনি হরিনাম করেছেন কেন? শ্রীবাস কাকে বলে? শ্রী অর্থাৎ সুন্দর, বাস অর্থাৎ বাসস্থান। যার বাসাটা সুন্দর এ জগতে তিনি হলেন শ্রীবাস। যার বাসা ভালো তিনি হলেন শ্রীবাস। অনেক মায়েরা মনে করবেন যে আমারও বাসা ভালো আছে, আমি কত টাকা খরচ করে বাসা তৈরি করেছি, লাখ লাখ টাকা খরচ করে বাসা করেছি, তাহলে চিন্তা নেই, ওই বাসায় ভগবানকে পেয়ে যাব। পাবো না কি বাবা? এই পার্থিব জগতের বাসা যতই সুন্দর করো না কেন, অন্তরে যদি অহংকার থাকে, হিংসা থাকে, অন্তরে যদি কালিমা থাকে, এই জগতে যত বাসাই সুন্দর করো না কেন, সেই বাসায় কিন্তু আমার ভগবান থাকে না। তবে ভগবানকে রাখতে গেলে, ভগবানকে যদি কেউ ধরে রাখতে চাও,
তাহলে গুরুচরণ আশ্রয় করে গুরুচরণে মন প্রাণ সঁপে দিয়ে নিজের দেহ বাসাটাকে আগে সুন্দর করতে হবে। যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী নিজের দেহ বাসাটাকে সুন্দর করতে পারে, আমার বলতে যা কিছু আছে মন প্রাণ দেহ যৌবন সব কিছু যদি কেউ আমার গৌরহরির চরণে উজাড় করে দিতে পারে, কেউ যদি গৌর চরণে উজাড় করে দিয়ে বলতে পারে, হে গৌরহরি, আজ হতে আমি তোমার হয়ে গেলাম দয়াময়, আজ হতে আমি তোমার হয়ে গেলাম, আজ হতে আমি তোমার হয়ে গেলাম। আমার গৌরহরি যুগে যুগে জনমে জনমে তার কাছে সেই ভক্তের কাছে ধরা দেয়। তাহলে নিজের দেহ বাসাটাকে আগে সুন্দর করে সাজাতে হবে, তবেই ভগবানকে লাভ করা যাবে। আর যিনি বাসা সুন্দর করেছেন তিনি হচ্ছেন শ্রীবাস। আর যিনি শ্রীবাস হতে পেরেছেন সেই শ্রীবাসীর আঙ্গিনায় আমার গৌরহরি প্রত্যেকটা দিন তিনি হরিনাম সংকীর্তন করেন। সেই শ্রীবাস আপনারাও হতে পারেন, আমরাও হতে পারি। আর যিনি শ্রীবাস হয়েছেন সেই আঙ্গিনা ছাড়া আমার গৌরহরি কখনো যান না বাবা। আমার মহাপ্রভু প্রত্যেক দিন শ্রীবাস অঙ্গনে হরিনাম সংকীর্তন করেন। আজও তিনি হরিনাম সংকীর্তন করছেন। কিন্তু নবদ্বীপের বড় বড় পণ্ডিত ছিলেন, ব্রাহ্মণ পণ্ডিত, তারা নিজেকে বড় পণ্ডিত মনে করতেন, নিজেকে আত্মহংকার করতেন যে আমরা বড় পণ্ডিত, আমাদের মতো পণ্ডিত আর কেউ নেই। নিমাই দুদিনকার ছেলে আজকে দেখো বড় পণ্ডিত হয়ে শ্রীবাস অঙ্গনে দরজার কপাট দিয়ে হরিনাম করছে। এই হরিনামটা আমাদের বন্ধ করতে হবে। নবদ্বীপের বড় বড় পণ্ডিত যারা, তারা ভাবছে যে দুদিনকার নিমাই, হ্যাঁ, সে নিজেকে পণ্ডিত মনে করছে আর শ্রীবাস অঙ্গনে প্রত্যেকদিন হরিনাম করছে। আমাদের নবদ্বীপের মাঝে সবাইকে এই হরিনামে মাতিয়ে দিচ্ছে। তাহলে এই হরিনামটা বন্ধ করতে হবে। কি করে বন্ধ করবে? ভাবলেন চপাল গোপালের কাছে যাওয়া যাক। চপাল গোপাল ছিল ভবানী মায়ের পুজো করতেন, তিনি মায়ের ভক্ত ছিলেন, মা কালীর ভক্ত ছিলেন। তিনি প্রত্যেক দিন ভবানী মায়ের পূজা করতেন। ভবানী মাকে জবা ফুল, চন্দন, হ্যাঁ, রক্ত চন্দন এসব দিয়ে মাকে সন্তুষ্ট করে মায়ের পূজা করতেন। তো মায়ের পুজো করছেন, এমন সময় ব্রাহ্মণগণ এসেছেন চপাল গোপালের কাছে। চপাল গোপালের কাছে এসে বললেন, চপাল, এই নবদ্বীপটা শেষ হয়ে যাচ্ছে একমাত্র নিমাই পণ্ডিতের, নিমাইয়ের জন্য। এই যে নিমাই শ্রীবাস অঙ্গনে হরিনাম করে, এই হরিনাম তুমি ছাড়া কেউ বন্ধ করতে পারবে না। তাই তো তোমার কাছে এসেছি, তুমি এই হরিনামটা বন্ধ করো। তখন চপাল গোপাল বললেন যে ঠিক আছে, তোমরা যখন কেউ বন্ধ করতে পারলে না তাহলে আমিই বন্ধ করব। চপাল গোপাল কি করলেন? হরিনাম বন্ধ করবার জন্য শ্রীবাস অঙ্গনে এসেছে। শ্রীবাসকে কলঙ্ক দেবে বলে তিনি ভাবলেন যদি শ্রীবাসকে কলঙ্ক দেওয়া যায়, শ্রীবাসকে যদি কলঙ্কে দাগ দিতে পারি, তাহলে আর শ্রীবাসের অঙ্গনে কেউ আসবে না হরিনাম করতে। তাই শ্রীবাস অঙ্গনে চপাল গোপাল কি করলেন? অত্যাচার করলেন বাবা। তিনি অত্যাচার করে দিলেন। কি করলেন না, তার দরজার সামনে ছাদ মুন্ড টাঙিয়ে দিলেন, রক্ত জবা ছড়াছড়ি করলেন আঙ্গিনাতে, রক্ত চন্দন ছড়াছড়ি করে দিলেন, রক্ত ছড়াছড়ি করলেন, ছাদ মুন্ড টাঙিয়ে দিলেন। সকালবেলা সবাই দেখবে, রাত্রিবেলা শ্রীবাস হরিনাম করে, হ্যাঁ, আর দিনের বেলায় ছাগলের মাংস খায়। এই কলঙ্ক দেবে শ্রীবাসের গায়ে। এই বলে চপাল গোপাল অত্যাচার করে চলে গেল বাবা। চপাল ভাবলেন কেউ জানতে পারল না, আমি যে শ্রীবাস অঙ্গনে অত্যাচার করেছি, আমি যে শ্রীবাসকে কলঙ্ক দেবার জন্য অত্যাচার করলাম, এটা কেউ জানতে পারল না। কিন্তু মা, সবাইকে ফাঁকি দেওয়া যায়, একজনকে তো ফাঁকি দেওয়া যায় না। একজনকে তো কেউ ফাঁকি দিতে পারে না। চপাল ভাবলে কেউ দেখতে পেল না, কিন্তু যে দেখবার সে ঠিকই দেখে নিল, যে জানবার সে অন্তরে ঠিকই জানতে পারল। সেটাকে, সেটা হচ্ছে আমার গৌর হরি। শ্রীবাস অঙ্গনে মহাপ্রভু হরিনাম করছে, শ্রীবাসকে সঙ্গে নিয়ে হরিনাম করছে, আর এইদিকে চপাল অত্যাচার করছে, মহাপ্রভু ঠিকই জানতে পারল। যখন চপাল চলে গেল, ভোর হয়ে এসেছে, তখন মহাপ্রভু ভাবছে যে আমার ভক্তের কলঙ্ক আমি হতে দেব না। তাই মহাপ্রভু শ্রীবাসকে ডেকে বলছে, শ্রীবাস, শ্রীবাস, ও
হরিনাম বন্ধ করো, আমার আর হরিনাম ভালো লাগছে না, আমি এখন মায়ের কাছে যাব, তুমি আমার ঘরের দরজা খুলে দাও, ঘরের দরজাটা খুলে দাও, আমি মায়ের কাছে যাব, আমার আর হরিনাম ভালো লাগছে না। মহাপ্রভুর কথা শুনে শ্রীবাস বললেন, প্রভু এখনো তো সকাল হয়নি, তুমি অমনি মায়ের কাছে যাবে? বলেন, হ্যাঁ শ্রীবাস, আজকে আমি তাড়াতাড়ি করে মায়ের কাছে যাব, আমার ভালো লাগছে না, তুমি ঘরের দরজাটা খুলে দাও। মহাপ্রভুর কথা শুনে মা মহাপ্রভুর কথা শিরোধার্য করে শ্রীবাস গেলেন দরজা খুলতে। শ্রীবাস যখনই দরজা খুলতে গেছে, অমনি ঘরের দরজা খুলে দেখতে পাই দরজার সামনে শাক মুন্ডু টাঙানো।